হে নক্ষত্র, তুমি তোমার কর্তব্য থেকে বিচ্যুত হয়েছ, তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুমি অভিশপ্ত। এখন থেকে তোমার স্থান পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের মাঝে, এই নক্ষত্রলোকে নয়। যাও, যাও তুমি পৃথিবীতে, যাও তুমি পৃথিবীতে। কি ব্যাপার, আপনি এখানে? তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। আমার সঙ্গে? আর ইউ শিওর? অপু, তামাশা ছাড়ো। তোমার সঙ্গে তামাশা? আমার কি মাথা খারাপ হয়েছে? কি ধান্দায় এসেছে বলো? ধান্দা? ঠিক আছে, তাহলে ধান্দার কথাই শোনো। তুমি একটা ব্যাপারে আমার সাহায্য করতে পারো। সাহায্য? কি ব্যাপারে? আমি একটা মাল্টি স্টোরিড কমপ্লেক্স তৈরি করতে চাইছি। করো, এই ব্যাপারে আমি কি করতে পারি? পারো পারো, তুমিই পারো। কিভাবে? তোমার 2 বিঘা জমির উপরে যে ফার্ম হাউসটা আছে, সেটা তুমি আমার হাতে সেল করে দাও। আমি তোমাকে ভালো দাম। আমি তো সেটা বেচার জন্য কিনিনি। কেন জিদ করছো? আরে সেটা তো এমনি পড়ে আছে, তোমার কোনো কাজেও লাগছে না। তার থেকে ভালো ওটা। যাবে, ওটা আমার জমি। আমি কি করব না করব সেটা আমি ভালো বুঝবো। তুমি এখন আসতে পারো। দেখো, ঘরে বয়ে আসা টাকাটা তুমি এইভাবে সরিয়ে দিচ্ছ, পরে পস্তাবে কিন্তু। বাইরে যাওয়ার রাস্তা ওদিকে। সেটা আমার ভালো মতো খেয়াল আছে। ও হ্যাঁ, মনে পড়েছে, সেই ফার্ম হাউসটা তুমি সেল করবে কেন? ওটা তো তুমি লাইলিকে নিয়ে মজা করার ধান্দায় রেখে দিয়েছো। হ্যাঁ, ইউ স্কাউন্ডাল! তোর এত বড় সাহস! Get out! লাইলি, মাঝে মাঝে আমার ভীষণ ভয় করে। ভয়? কিসের ভয়? তোমাকে পেয়েও হারাবার ভয়। যা। বিশ্বাস করো। কি বিশ্বাস করব? কেন জানি মনে হয় কেউ যেন আমাদের প্রেমের পথটাকে দুভাগ করে দিচ্ছে। কেন ভাববে এমন কথা? আপনজনকে হারাবার ভয় সবারই থাকে। তাহলে তুমি তোমার ভাবনা নিয়ে থাকো, আমি চলি। এই, রাগ করলে নাকি? করব না? এই সব কথা শুনতে আসি তোমার কাছে? সরি, আর বলবো না। মনে থাকবে? থাকবে, থাকবে, থাকবে। জানো অপু, তোমার এইসব ভাবনা আমার একদম ভালো লাগে না। জানি। তাহলে আমায় কষ্ট দাও কেন? মজা লাগে আমার কষ্টে তোমার মজা? মাঝে মাঝে, সব সময় নয়। ওরে দুষ্টু। যাবে, তুমি কাকে খবর দিয়েছো? আচ্ছা, কাজটা কি এগিয়েছে? কাজ অনেকটা এগিয়েছে, আজ রাতেই হয়ে যাবে মনে হচ্ছে। তবে টাকাটা একটু বেশি লাগবে। তুমি কি কাউকে রিপোর্ট করেছো? আমি চিতাকে খবর পাঠিয়ে দিয়েছি, আমার লোক ওকে আনতে গেছে সকালে। কাল সকালের নিউজ পেপারে একটা খবর বের হবে, ঢাকা শহরের বিলাসবহুল ক্লাবের সুইমিং পুলে এক রহস্যজনক যাবে? এসো। কি হলো, কাজটা হয়েছে? ইয়েস স্যার, সঙ্গে এনেছি। ডাকো। বসো। আমি জাভেদ চৌধুরী। আরে আপনার নাম তো সবাই জানে, কাজটা কি বলুন? হবে হবে, সবকিছু হবে। আগে একটু নরম হাতের ছোঁয়াটা তো নিয়ে নাও।
Cheers! যাকে কাজের কথাটা বলুন তো। একটা লোককে খালাস করতে হবে। Exactly. Very intelligent. তবে তোমার ফিস কত? হাত পা ভাঙতে হবে তো 50,000, আর খালাস করতে হবে তো 1 লাখ, আর লাশ পাচার করতে হবে তো আরো 50,000। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি কোনো প্রমাণ থেকে যায় বা আমি কোনো রকম ইনভলভ হয়ে যাই, তাহলে তুমি তো জানো আমি জাভেদ চৌধুরী। চিতা এমন কোনো কাজ করে না যা প্রমাণ থেকে যায়। ভেরি গুড। এটা তোমার অ্যাডভান্স, বাকিটা কাজ হওয়ার পরে। নামটা তো বলুন, পদটা দিয়ে দিই। আরে এ তো চকলেট মার্কা হিরো। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। বেস্ট অফ লাক। চলি। হঠাৎ এত কি দরকার পড়লো মিমিকে? দরকার আছে, ছোট্ট দরকার আছে। তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। সে তো জানি, এতদিন তো তোমার কাজ করেই এসেছি। তা কাজটা কি? তোমাকে একজনকে ফোন করে একটা জায়গায় আসতে বলতে হবে। এটা এমন কি কাজ? তা ফোনটা কাকে করতে হবে? অপু নামের একটা ছেলেকে। তবে এই ফোনটা তুমি লাইলি নামে করবে। তো নাম্বারটা কত? নাম্বার 859456। ওকে ডার্লিং, তো আমার ফিসটা? পাবে পাবে, বস যাকে যা বলে তার থেকে বঞ্চিত করে। হাই মনোজ। হাই মিমি। ফোন 859456। হ্যালো, অপু বলছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কল্লু রিসোর্টে চলে এসো। কি বলছো লাইলি? তুমি ওখানে গেলে কি করে? ছাড়ো অপু। হ্যালো লাইলি, হ্যালো লাইলি, হ্যালো লাইলি। ব্রাভো, ওয়েল ডান বেবি। ডার্লিং, আমার ফিস? ফিস? মনোজ, এর ফিস? বেবি ডার্লিং, তোমার আমার কাছে কিছু চাইবার আছে? হ্যাঁ? আরে আমার সব কিছু তো তোমার, যেমন যখন ইচ্ছে নিয়ে নাও। আমার সব কিছু তো তোমারই ডার্লিং।
অপু, 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 অপু। অপুর চেহারা নিয়ে আমার অন্য কোথাও যাওয়া ঠিক হবে না, তাতে সমস্যা দেখা দিতে পারে। তার চেয়ে আমি অপুর ঘরে যাই। তুমি একটা দুষ্টু পাজি, আমার কষ্ট একদম বোঝো না। কাল থেকে এখনো বাড়ি ফেরার নাম নেই। ফেরো, দেখাচ্ছি মজা। একদম কথা বলবো না।
কি জানি এই যন্ত্রণার মধ্যে আমাকে আর কতদিন থাকতে হবে। আপনি এ সময়? লুকিয়ে এসেছি তাই। বলুন, আপনার সমস্যা কি? আমার বাবা বড় গরিব, তাই শ্বশুরবাড়ির লোকেদের ঠিকমতো সম্মান করতে পারে না। এই অজুহাতে ওরা আমাকে আমার বাপের বাড়িতে রেখে আসতে চায়। তাই ওদের সম্মান করতে পারবে এমন বাড়িতে আমার স্বামীর আবার বিয়ের ব্যবস্থা করছে। আপনার স্বামী কিছু বলে না? তাহলে কি আপনার কাছে ছুটে আসতে হতো? অপুর সম্বন্ধে আমরা যা ছেপেছি তা তো 100 ভাগ খবর। সে তো নিশ্চয়ই। সেই জন্যই তো এখন আর ধারাবাহিক কোনো খবর নয়। আমাদেরকে এখন জানতে হবে তদন্ত রিপোর্টের মাধ্যমে অপু যা করছে, কিভাবে করছে, কেন করছে। স্যার, এই খবরটা যদি আমাদের কাগজে বেরোয় তাহলে আমাদের কাগজ তো একেবারে রমরম করে জমে উঠবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। কিন্তু স্যার, এই তদন্তের দায়িত্বটা আপনি কাকে দিচ্ছেন? কেন? রূপাকে। রূপাকে? হ্যাঁ। স্যার, আপনি কি পাগল হয়েছেন? কেন? এরকম একটা ডেঞ্জারাস ছেলের পেছনে আপনি রূপাকে লাগাচ্ছেন? আত্মরক্ষা করার কৌশলটা কিন্তু এখন মেয়েদের হাতের মুঠোয়। সাহস না থাকলে কি সাংবাদিক হওয়া যায় ফিরছে? হ্যাঁ, না না রূপা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে সেইভাবে বলিনি। আফটার অল তুমি একটা মহিলা, ওই জন্যই বলছিলাম। জুডো ক্যারাটের প্যান্ট জানি, গোয়েন্দা ডিপার্টমেন্টে ট্রেনিং কোর্সটাও কমপ্লিট করা আছে। প্রয়োজন পড়লে লাইসেন্সি পিস্তলটা চালাতে একটুও হাত কাঁপবে না। আমি এত যন্ত্রণার মধ্যে রয়েছি আর তুমি হাসছো? তুমি হাসছো কেন? তুমি তোমার পাপের সাজা ভোগ করছো, তাই তো আমি আনন্দে হাসছি। অভিশপ্ত নক্ষত্র, আমি তো প্রায়শ্চিত্ত করছি, তবু কি আমার মুক্তি নেই? তোমার বিশেষ ক্ষমতার জন্য নারীরা দেখা মাত্র তোমার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু যে নারী তোমার প্রতি সহজে আকৃষ্ট হবে না, যার চোখে চোখ রাখলে তোমার শক্তি দুর্বল হয়ে যাবে, সেই তোমার মুক্তির মানবী। তাকে খুঁজে পাবো তো? নিশ্চয়ই পাবে। দেখবে সে প্রেমের পূর্ণ কলস, বাইরেটা কিন্তু তার বড় কঠিন। আমাকে কি করতে হবে? তাকে দিয়ে প্রেম নিবেদন করাবে। নিবেদন? হ্যাঁ, আর প্রেম নিবেদন করাতে পারলেই তোমার উদ্দেশ্য সাধন, তোমার মুক্তি। আর তা যদি না পারো তাহলে তোমার মুক্তি নেই। মুক্তি নেই। অপু, কি হলো কি? এরকম করে কি দেখছো? এমন করে দেখছো যেন চিনতেই পারছো না। সবসময় চিনতে হবে এমন তো কথা নেই। তার মানে পুরনো স্মৃতি ভুলে যাওয়াই ভালো। আমাকে এরকম করে বলতে পারলে? এই লাইলি, লাইলি, মনে আমার অপু। যে চায় না তার দিকে আসার হাত বাড়ালে পরে এরকমই তো হবে।
মানুষের অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সবকিছুই বদলে যায়। ভালোবাসা তো সেখানে তুচ্ছ। কিন্তু মনোজ, আমি বাঁচবো কি নিয়ে? যে তোমাকে চায় তার কাছে নিজেকে ধরা দাও। মনোজ, শোন, আমি তোমার জন্য পাগল, কিন্তু আমি যতবার তোমার দিকে এগিয়ে গেছি ততবার তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। আজ আর ফেরাবো না। সত্যি? এই যে এদিকে স্যার, মধুর লোভে যতটুকু পথ এসছেন সেখানেই থেমে যান। আপনার কাজটা হয়ে গেছে স্যার। এবার আমার প্রমোশনটা। ওকে একটা শয়তানের হাতে বিলিয়ে দিচ্ছিলে কেন? লোভে পড়ে। লোভ? কিসের লোভ? সুখে থাকার। সুখে থাকার? ওই লোকটা আমার মালিক। ও আমাকে বলেছিল লাইলিকে যদি ওর হাতে তুলে দিতে পারি তাহলে তাহলে আমার প্রমোশন হবে। আর আমাদের ভালোবাসার কথা? স্বার্থ, স্বার্থ ভালোবাসাকে লোভের খেলনা বানিয়েছে। আমি ভুল করেছি। আমাকে আমাকে একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। তোমাকে? কখনো না। ক্ষমা করো, যে ভুল করে তাকে। কি করবে না? অপু, তুমি সামনে এলে আমার যেন কেমন সব গুলিয়ে যায়। যদি কোনো অসুবিধা হয় আমি তো আছি। হ্যাঁ, অপুর সম্বন্ধে আমি কিছু খোঁজ খবর করছি। আমি কয়েকদিনের মধ্যে হ্যাঁ আরো আমি কিছু ডিটেলস পেয়ে যাবো। ওকে। কি ব্যাপার বলুন তো? কোথায়? কি ব্যাপার? আপনি গত দুদিন ধরে আমার পিছু নিয়েছেন কেন বলুন তো? কেন বলুন তো? ন্যাকামি করবেন না, পরিষ্কার করে বলুন তো আপনি কি চান? দেখুন, এতদিন পরে আপনি একটা প্রশ্ন করলেন যেটার উত্তর দেওয়া যায়। আপনার সঙ্গ। সঙ্গ? মহিলার সঙ্গ ভাড়া পাওয়া যায়, সেখানেই যান। কারণ যাকে তাকে সঙ্গ দেওয়ার দলে আমি পড়ি না। আসলে আমি তো এখানকার ভালো করে কিছু চিনি না। আপনি যদি এই ব্যাপারে আমাকে একটু গাইড করতেন। হাউ ডেয়ার ইউ! শুনুন, একটা কথা বলি আপনাকে। আপনার মতো নির্লজ্জ নাছোড়বান্দা ছেলে আমি আর দুটো দেখিনি। সব কিছু কি একবারে দেখা যায়? সময়ের সাথে নতুন নতুন দেখাটা হয় দৃষ্টি ফুটে। এই ধরুন না, আমি তো আপনার মতো আগে কাউকে দেখিনি। তাহলে একটা কাজ করুন না, আমার একটা ছবি আপনাকে দিয়ে যাই, সেটাই দেখবেন। তবে একটা কথা, মেয়েদের পেছনে ঘুরে ঘুরে আর যাই হোক মেয়েদের মন জয় করা যায় না। তাহলে একটু বলবেন কি করলে আপনার মন পাওয়া যাবে? আপাতত দয়া করে আমার পেছনটা ছাড়ুন, আমার অনেক কাজ আছে। ডিসগাস্টিং। অপু ভাই, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। ডাকো তাকে। এই যে, আপনি ভেতরে আসুন। ওনার মেয়ের বিয়ে। ওকে 1 লাখ টাকা দিয়ে দাও। কি খুশি তো? যান, ধুমধাম করে মেয়ের বিয়ে দিন। আসুন আপনি এবার। ও আপনি না, এই যে ভেতরে আসুন। ওনার টিনের বাড়িটা কয়েকদিন আগে ভেঙে দিয়েছে। কে ভেঙেছে? জাভেদ চৌধুরী। ওকে বলে দাও পাকা বাড়ি বানাতে যত টাকা লাগে আমি দেবো। অপু ভাই যখন বলেছেন তখন তোমার বাড়ি নিশ্চয়ই তৈরি হয়ে যাবে।
তুমি এখন এসো। অপু ভাই, আপনার সঙ্গে কাজ করতে এসে দেখলাম জাভেদ চৌধুরীর সঙ্গে আর কাজ করা যায় না। আমি আজই ওখানে ইস্তফা দিয়ে আসবো। শোনো, বলুন। লাইলির বিয়ের ব্যাপারে কিছু ভাবলে? ও চাইলে পরেই আমি ওকে ঘরে তুলতে পারি। আবার আপনি? হ্যাঁ, আবার এবার আপনার পেছনে নয়, সামনে। সেটা ভালো মতো বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি আমার সঙ্গে দেখা করা ছাড়া আর কোনো কাজ নেই? ছিল, তবে এটাই আমার এখন প্রধান কাজ। বাহ, কি গর্বের কথা! এটাই এখন আমার প্রধান কাজ। আচ্ছা, আপনি কখনো মিষ্টি খাননি না? কেন বলুন তো? না মানে এ পর্যন্ত কোনো মিষ্টি কথা বলেননি তো? ও, আপনি বোধহয় আশা করেছিলেন আমি আপনার সাথে মিষ্টি মিষ্টি ন্যাকা ন্যাকা প্রেমের কথা বলবো, তাই না? কি আবদার রে! আপনার কাছে আবদার? সামনে দাঁড়ালেই তো টেলিভিশনে চলে ওঠেন। জলের মতো কাজ করলে চলবো না? আমি মানছি আমি আপনাকে জ্বালাতন করছি, কিন্তু কি করব বলুন তো? সেদিন এত অপমানের পরও আবার আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি। বুঝেন না, একটা ছেলে কেন সব কিছু বাদ দিয়ে বারবার আপনার কাছে আসি? আপনি তো এত জানেন, বলতে পারবেন কেন ভালোবাসা হয়? যার জন্য মান সম্মান পর্যন্ত খোয়াতে হয়। দেখুন, আপনার নাম যাই হোক, আমার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু ভালোবাসা পাওয়া আর দেওয়া ছাড়া। আপনার অনেকটা সময় আমি নষ্ট করলাম, পারলে এই নির্লজ্জ ছেলেটাকে ক্ষমা করে দেবেন। চলি। শুনুন, দাঁড়ান, আমার দিকে ঘুরুন। আমার নাম রূপা। তুমি শুধু রূপা নও, অপরূপা। আপনি হ্যাঁ, আমি অবাক হচ্ছেন নাকি? অবাক হব না? ভেতরে আসতে বলবেন না? ও হ্যাঁ, আসুন আসুন। তারপর হঠাৎ কি মনে করে? হঠাৎ আপনার কথা মনে পড়লো, আপনাকে দেখতে ইচ্ছে করলো, তাই চলে এলাম। আমাকে নিয়ে মজা করছেন? বা, এর মধ্যে আপনি মজাটা কোথায় খুঁজে পেলেন? একটা সত্যি কথা বললাম আর আপনার বিশ্বাস হলো না? বিশ্বাস করলাম, তারপর বলুন। এবার কাজের কথা আসে যাক। আপনি হয়তো জানেন না, আমি একটা ছোট কাগজের অফিসে চাকরি করি। সেজন্য মাঝে মাঝে কিছু বিখ্যাত লোকেদের সঙ্গে দেখা করে তাদের নিয়ে লিখতে হয়। আমি আপনাকে নিয়েও লিখতে চাই। আমাকে নিয়ে কি লিখবেন? আমি তো আর নামি দামি লোকের মধ্যে পড়ি না। ওই ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দিন না। তা আপনি কি করেন? কিচ্ছু না, খাই দাই ঘুমাই। সিরিয়াসলি বলুন না। ব্যবসা। কিসের ব্যবসা? মনের। তা মনের ব্যবসাটা নিশ্চয়ই একটা মন নিয়ে জমে না? যাকে, তা আপনার এই যে সব দান ধ্যান সবই কি ব্যবসার টাকায়? হ্যাঁ, ব্যবসারই টাকায়। অপু ভাই, ওভারে আপনার ফোন। ফোন? আপনি একটু বসুন, আমি আসছি। আপনি কে? আমি রূপা। ওটা তো ব্যান্ড নেমের মতনই, শুধু একটা নাম। বাহ, আপনি তো খুব ভালো কথা বলতে পারেন। কি
অন্যদিকে কথা ঘোরাচ্ছেন? আপনার যখন জানবার এতই ইচ্ছে তাহলে বলি, আমি একজন সাংবাদিক। তাই এখানে কেন? এটা তো কাগজের অফিস নয়। না, আমি ওনার একটা ইন্টারভিউ নিচ্ছিলাম। ওর ইন্টারভিউ? আগে তো জানতাম নামি দামি লোকেদের ইন্টারভিউ নেওয়া হতো। এখন কি সেই প্রথাটাও ভেঙে দিয়েছেন? আচ্ছা, আপনি পরিষ্কার করে বলুন তো, আপনি কি জানতে চাইছেন? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কি জানতে চাইছি। আপনার উদ্দেশ্যটা খালি ইন্টারভিউ না নয়। আপনি তো দেখছি অন্তর্যামী। এইটুকু বুঝতে অন্তর্যামী হতে হয় না। মানুষের মুখ চোখই তার মনের কথা বলে দেয়, আর এগুলো যারা ঠিকঠাক পড়তে পারে তারাই ঠকে কম। আর আপনার ক্ষেত্রে তো মেয়ে হওয়ার একটা অ্যাডভান্টেজ রয়েছে। আর তাছাড়া অপু ভাই আপনার প্রতি... এক মিনিট, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো থার্ড পার্সনের কথা বলুক আমি চাই না। শুনুন, ওনার ফোনটা বোধহয় এখনো শেষ হয়নি। অনেকে বলবেন আমি পরে যোগাযোগ করব। চলি। এ কি, রূপা কোথায়? উনি চলে গেলেন। চলে গেল? আমাকে কিছু বললো না? অপু ভাই, আপনাকে একটা কথা বলি। বলো। সবাইকে সবসময় বিশ্বাস করবেন না, বিশেষ করে এইসব মেয়েদেরকে। আর কদিনই বা চেনেন আপনি এনাকে? তোমাকেও তো আমি কদিন আগে চিনতাম না। সেই অচেনা অবস্থায়ও লাইলির মতো ভালো একটা সুন্দরী মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। দেখো মনোজ, মানুষকে যদি বিশ্বাস করে ঠকতে হয় তবে ঠকবো, তবুও মানুষকে দূরে সরিয়ে রাখতে পারবো না। তার সব থেকে বড় প্রমাণ আমি কি ছিলাম। আপনার মতন বন্ধু পেলাম, লালির মতন স্ত্রী পেয়েছি, আজ আমি ধন্য। ওপরওয়ালার কাছে প্রার্থনা করি আপনার মঙ্গল হোক। না মনোজ, তার কাছে কামনা করো আমার রূপা হোক। আমাকে তুমি ধরতে চাও, তাই না? তাহলে ধরতে পারছো না কেন? আমি কিন্তু সত্যিই তোমাকে ধরা নিতে চাই। আচ্ছা, আমাকে ধরবে কি করে? আমার তো ভালোবাসা চাই। আমাকে ভালোবাসা দাও, তাহলে সহজেই আমি তোমার কাছে বন্দী হয়ে যাব। আচ্ছা। এই রূপা, রূপা, হ্যাঁ? আরে কি বিড়ি করছো? কিছু না, একটু অপুর কথা ভাবছিলাম। তদন্ত করতে নেমে শেষ পর্যন্ত দেখো আবার অপুর ভালোবাসায় পড়ে যেও না। এসেছে আজ স্বর্ণালী এ সন্ধ্যা যে, চোখেরই পথটি ধরে আমারই এ অন্তরে এসো না। এসেছে আজ স্বর্ণালী সন্ধ্যা যে, চোখেরই পথটি ধরে আমারই এ অন্তরে এসো না।
ভাসালে কেন বলো ভোরেরই স্বপ্নে আমি তোমাকে দেখেছিলাম, ছবিটি এঁকেছিলাম, বলো না। আমি মৌসুমী, জাবেদ চৌধুরীর কাছে চাকরি করতাম। নিজের ব্যবসার স্বার্থে একজনের কাছে ওকে বিক্রি করে দিতে চাই। একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে নষ্ট করতে চায়? অনেক সহ্য করেছি। কি খবর? নতুন কিছু না, লাইলি হাতছাড়া হয়ে গেছে। যাক গে, অন্য কারোর সন্ধান করো। আপনার কাজ করলে হয়তো করতাম। উত্তেজিত হচ্ছেন কেন? আমার ইচ্ছে না থাকলে আমাকে গোলাম বানাবেন কি করে? বেঈমান! বেঈমান কথাটা আপনার মুখে সাজায়, বুঝলেন? গুরুজ! উত্তেজিত হয়ে লাভ নেই মিস্টার জাভেদ। হ্যাঁ, উত্তেজিত হলে শরীর খারাপ হয়, কথাটা মাথায় রাখুন। বাই। হ্যাঁ, আসি, দেখা হবে আবার। ইডিয়েট! এখন অপুর দালালি করছে। বসমিকে নিয়ে এসো, আমি ওর শেষ কথা শুনতে চাই। কি হলো? যাচ্ছ না কেন? মৌসুমী তো পালিয়ে গেছে। কি বলে? সে কথা, তোমার বাগানের আঙুরগুলোয় রস এসেছে কিনা? তুমি এ বেশ সমান! আমার ভাইয়ের রক্তের হিসাব চাই। মেয়েদের নিয়ে ব্যবসা করে আর কত ধনী হতে চাও? অপু, আমাকে তুমি মাফ করে দাও অপু। তোমাকে এই কি রূপা, আপনি এখানে কেন? হ্যাঁ আমি, কিন্তু আপনি এখানে কি করছেন? দুষ্টের দমন করতে। দুষ্টের দমনের টেন্ডারটা কি আপনি নিয়ে রেখেছেন? দেখুন, অন্যায় করা আর সহ্য করা দুটোই আমার কাছে সমান অপরাধ বলে মনে হয়। আমার থিওরি বলে, যেখানে অন্যায় দেখবে সঙ্গে সঙ্গে ন্যায়ের তরবারি দিয়ে অন্যায়ের মাথা কেটে ফেলবে, তাকে পারতে দেবে না। আপনাকে আমার ঠিক মানুষ বলে মনে হয় না। আচ্ছা রূপা, আপনি এটাকে কোনোদিন তুমি হবে না? আমি যে শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আছি, শুধু একটা কথা শোনার জন্য। কবে তুমি আমাকে বলবো আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। রূপা, যে কথাটা এতদিন বলনি, সে কথাটা আজ কেন বললে? যেটা বলতেই হবে সেটা স্পষ্ট করে বলে ফেলাতেই আমি বিশ্বাস করি অপু। রূপা, যে কথাটা মানুষে বলা যায় সেটা কি? বলো, থামলে কেন? রূপা, আমি আমি তুই কি? আমি আমি বলো, বলো তুমি কি? বলো। কেন বুঝো না রূপা? আমি এক অভিশপ্ত নক্ষত্র। তোমার ভালোবাসায় আমার সব মুক্তি হবে। আর তোমার পৃথিবীতে থাকার সময় নেই রূপা। ওরা আমায় টানছে। তোমার ভালোবাসার শান্ত জলের ধারায় এই অভিশপ্ত দেহটাকে ধুয়ে একটা পরিপূর্ণ মানুষ হতে চাই, যে মানুষটা তোমার কাছে, তোমার পাশে চিরদিন থাকতে পারবে। আমি তোমার কাছে থাকতে চাই রূপা, আমি তোমার কাছে থাকতে চাই, আমি তোমার কাছে থাকতে চাই, আমি তোমার কাছে থাকতে চাই, আমি তোমার কাছে থাকতে চাই। অপু, অপু, তুমি কোথায় অপু? অপু ফিরে এসো।
জিজ্ঞেস করেছিলে না ভালোবাসা কেন হয়? আমি তোমায় তার উত্তর দেব অপু। আমি তোমায় তার উত্তর দেব। তার উত্তর যে আমি খুঁজে পেয়েছি অপু। তুমি তুমি ফিরে এসো অপু। তুমি ফিরে এসো অপু। অপু, তুমি একটি বার আমার সুযোগ দাও অপু। ফিরে এসো অপু। আমি আবার ফিরে আসব তোমার কাছে, মানুষ হবে, শুধু